জয় হিন্দ। এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এর মধ্যে প্রসেসরের কাজ কি, প্রসেসর কীভাবে কাজ করে। তো প্রথমে চলে আসি আমরা সিপিইউ। সিপিইউকে বলি সেন্ট্রাল প্রসেসর ইউনিট। এর প্রধানত তিনটি কাজ, একটি হচ্ছে হিসাবের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে মনে রাখার জন্য, আরেকটি হচ্ছে যে কন্ট্রোল করার জন্য বা পরিচালনা করার জন্য। তো হচ্ছে হিসাবের ক্ষেত্রে আমাকে বলি অ্যালগোরিদম, যেমন কত স্পিডে হিসাব দিতে পারে সেটাকে বলানো হচ্ছে। যেমন হচ্ছে যে 2+2 ঝটাম করে বলে দেবে 4। এখানে যদি বলা হয় যে 20 গণিত 20 কত, তখন 400। কত স্পিডে দিচ্ছি, স্পিডে অ্যান্সার দেওয়াকেই মানে প্রসেসিং বলে। প্রসেসিং মানে কত স্পিডে দিচ্ছ। এরপরে চলে আসে, এরপরে একটা প্রধান অঙ্গ আছে যে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটে কী করে যে ওর সমস্ত তথ্যগুলো কত স্পিডে দেয়। যেমন আমাকে যদি বলা হয়, যেমন আমি বলি এশিয়াতে কটি দেশ আছে, দেশের আমি সংখ্যা বলবো না, আমি নাম বলবো। এগুলি কত স্পিডে বলতে পারি, যেমন বলা আমরা বলতে পারি মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ইন্দোনেশিয়া, তিমোর লেস্ট, ফিলিপিন, তাইওয়ান, চায়না, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তুর্কি, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, মিশর, সৌদি আরব, ইয়েমেন, ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত, ইরান, ইরাক। এগুলো হচ্ছে এশিয়ান দেশ। এগুলো কত স্পিডে আমি বলছি সেটাই হচ্ছে যে প্রসেসরের কাজ। এরপরে একটা কন্ট্রোল ইউনিট থাকবে। আমি যদি এমএক্স প্লেয়ার খুলি তো ক্যালকুলেটর যেমন না খুলে যায়, আমি যদি কম্পিউটারে এমএস ওয়ার্ড খুলি তেমন ভিডিও না চলতে লাগে, আমি যদি কম্পিউটারে যদি গান বাজাই তো জেরক্স মেশিন দিয়ে যেমন মানে পেপার না বার হয়ে যায়। তো সেটাকে কন্ট্রোল করার একটা ইউনিট থাকে। যেমন ধরো আমার হাতকে আদেশ দিলাম কানকে ধরতে, পা যেমন না উঠে আসে, পা তো আমার উঠেও আসতে পারবেও না, চেষ্টা করে যদি এবার, সেটাকে বলছে কন্ট্রোল ইউনিট। তাহলে একে শর্টকাট আমরা সেন্ট্রাল প্রসেসর ইউনিটকে বলি আমরা প্রসেসর, মানে কত স্পিডে কাজ করছে। এই প্রসেসর হচ্ছে একটা ছোট্ট একটা বিস্কুটের মতো। প্রথম যখন প্রসেসর হয় তখন একটা মানে সিম্পলি এরকম একটা প্রসেসর ছিল, কিন্তু ইঞ্জিনিয়ারদের মানে বস থেকে তো কাজ নেই, আর আরও উন্নত করার জন্য একে ভাগ করতে লাগে। কিভাবে ভাগ করতে লাগে হচ্ছে ডুয়েল কোর, কোয়াড কোর, অক্টা কোর। মানে প্রথমে সিঙ্গেল ছিল একটা গোটা, তাকে সিঙ্গেলটাকে ওর মধ্যেই দুভাগে ভাগ করে দিলে ডুয়েল কোর হয়ে গেল। ওই দুভাগকে আবার 4 ভাগে ভাগ করে দিল, কোয়াড কোর হয়ে গেল। ওই 4 ভাগকে আবার 4 ভাগে ভাগ করে দিল, অক্টা কোর হয়ে গেল। প্রথম যখন যে প্রসেসর ছিল সিঙ্গেল, ওর একটা মানে ট্রানজিস্টার থেকে আরেকটা ট্রানজিস্টার দূরত্ব ছিল 843 ন্যানোমিটার। ট্রানজিস্টার মানে বুঝতে পারছো, যেই একে যদি জুম করা হয় তো এরকম দেখায় যে ছোট ছোট সিলিকনের মতো তার আছে, সেগুলোকে আমরা ট্রানজিস্টার বলি। মানে একটা ট্রানজিস্টার থেকে আরেকটা ট্রানজিস্টারের গ্যাপ হচ্ছে কত দূর। মানে যেমন বুঝতে পারলাম ট্রানজিস্টার কি, যেমন হচ্ছে আমার জামার সুতো, একটা সুতো থেকে আরেকটা সুতো কতখানি গ্যাপ, সেটাকে আমরা ট্রানজিস্টার বলছি। একটা ট্রানজিস্টার থেকে আরেকটা ট্রানজিস্টারের গ্যাপ ছিল 843। কিন্তু পরে এই ইঞ্জিনিয়াররা মানে গোছ করি এখন অক্টা করে 7 ন্যানোমিটার, একে বলি আমরা 7 ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে, 7 ন্যানো টেকনোলজি। তাহলে প্রথমত ছিল সিঙ্গেল, তারপরে আমরা ডুয়েল ভাগ করলাম, 4 ভাগে ভাগ করলাম, এখন 8 ভাগে ভাগ হয়েছে। এর একটাই ফ্যাসিলিটি, এটি যত ভাগে ভাগ হবে তত ফাস্ট কাজ করবে আর তত ছোট হবে। আর এগুলোকে যদি আমরা যদি পরীক্ষা করতে চাই, দেখতে চাই, তো মাইক্রোস্কোপের প্রয়োজন হবে। কি হবে, যেমন এটা একটা ছোট্ট একটা কি হচ্ছে প্রসেসর, একে যদি আমি জুম করি, যদি জুম করার পর যদি আমি দেখি একে যদি, তোর ভিতরে অনেকগুলো ট্রানজিস্টার আছে। এখন 7 ন্যানোমিটার মানে এত গ্যাপ আমরা দেখতে পারবো না, তাহলে তার জন্য আমাদেরকে মাইক্রোস্কোপ প্রয়োগ করতে হবে। বুঝতে পারলাম। প্রসেসরের কাজ কি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে প্রসেসর কাজ কি করে। যেমন ধরো হচ্ছে যত প্রসেসর আপডেট হবে তত স্পিড কাজ করবে। যেমন ধরো এখন অক্টা কোর চলছে, অক্টা কোরে ফোনে আমরা মানে একসঙ্গে অনেক রকম কাজ করতে পারবো। যেমন ধরো আমি গেম খেলছি, গেম খেলার সঙ্গে আমি ডাউনলোডে রেখে দিয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে, ফেসবুকে নোটিফিকেশান ঢুকছে, ফ্লিপকার্টে নোটিফিকেশান ঢুকছে, আমার মানে ভিডিও কল ঢুকছে। মানে এগুলো একসঙ্গে যদি অনেকগুলো কাজ করে কিসে, এই করে অক্টা কোর কী করে নেয় যে ভাগ করে নেয়, যে 1
কিছু আলাদা কাজ করে। মানে যেমন 8 ভাগে তো ভাগ হয়েছে, 8 ভাগের মধ্যে প্রথমে যে 1 নম্বর থাকে ও ফেসবুক দেখছে, 2 নম্বরে মানে ইনস্টার নোটিফিকেশান দেখছে, 3 নম্বরে পেটিএমের নোটিফিকেশান দেখছে, 4 নম্বরে যে আছে ও গেম দেখছে, 5 নম্বরে যে আছে হোয়াটসঅ্যাপে যে মেসেজ সেন্ড হচ্ছে রিসিভ হচ্ছে ও দেখছে। মানে একসঙ্গে অনেকজন অনেক রকম কাজ করছে প্রসেসর, সেটাই বোঝাচ্ছে। প্রথমে যখন সিঙ্গেল প্রসেসর ছিল, ডুয়েল কোর ছিল বা কোয়াড কোর ছিল, তখন একসঙ্গে এত কাজ হতো না। তখন আমরা গেম যখন খেলতাম, গেম খেলার সঙ্গে যদি ফোন ঢুকিয়ে দিত তো মোবাইল হ্যাং করতো। তো এখন অক্টা কোর, তার মধ্যে 7 ন্যানোমিটার মানে 7nm টেকনোলজি সব থেকে বেশি মানে ফাস্টলি কাজ করে। তো আমরা যখন মোবাইল কিনতে যাবো তখনই আমরা দেখে নেব যে অক্টা কোর এক দেখব, একটা হচ্ছে কি 7nm টেকনোলজি কি সেটা দেখে নেব। এর সব থেকে বেশি চাপ পড়ে ভিডিও এডিট করতে আর গেম খেলতে। গেম খেলার সময় যদি ফোন ঢুকে যায় তখন গেমে মোবাইলে প্রসেসরে অনেক চাপ পড়ে। আর তার থেকে বেশি চাপ পড়ে ভিডিও এডিট করার সময়। মানে আমি অনেকগুলি ছোট ছোট পার্টে পার্টে যে ভিডিওগুলো তৈরি হয়েছে সেগুলোকে একটা লাইনে র্যান্ডারিং করে বার করে নিয়ে আসবো যখনই, তখন মোবাইলের প্রসেসর মানে কেঁদে দেয়, মানে এর মানে অবস্থা সিরিয়াস হয়ে যায়। তো যখনই মোবাইলে ভিডিও এডিট করবো তখন আমাদেরকে অন্য কোনো কাজ না করা দরকার, সিম্পলি যেমন শুধু ভিডিও এডিট হয়। তারপরে এরপরে বুঝবো যে আমরা একটা হচ্ছে যে থ্রেডিং টেকনোলজি ভার্সেস হচ্ছে যে কোর। থ্রেডিং কী করে, যেমন হচ্ছে একটা থ্রেডিং টেকনোলজি, একটা হচ্ছে যে প্রসেসর। থ্রেডিংয়ের ধরো 2 ভাগে ভাগ হয়েছে, মানে উপরের অংশটা মানে একটা যদি থ্রেডিং প্রসেসর যদি হয়, তো উপরের অংশটা মানে একে ফিজিক্যালি ভাগ করা হয়নি, একে মানে মনে করো ওপরটা হোয়াটসঅ্যাপ কাজ করবে আর নিচেটা ইনস্টাগ্রাম কাজ করবে। বলছে আমাকে ভাগ করতে হবে না, আমাকে একটা কাজ দিন দাও, আমরা 2 ভাগে ভাগ করে নেবো। মানে অলরেডি ও 2টা আছে প্রসেসরের মধ্যে, 2টা কোর আছে। তাহলে সিঙ্গেল যদি হয় 2টা কোর, একে যদি ডুয়েল লাই যদি এটা, তাহলে 4 মানে কোয়াড কোরের মতো কাজ করবে, কারণ ও তো নিজে থেকেই ভাগ করলি, সব দায়িত্ব আছে। আর কেউ যদি 4 যদি লাই যদি প্রসেসর, এই থ্রেডিং প্রসেসর, তাহলে কি করবে 4 থ্রেডিং প্রসেসর অক্টা কোরের মতো কাজ করবে। আর কেউ যদি এই থ্রেডিং প্রসেসর যদি 8 নিলে তাহলে কি হবে, এটা মাল্টি প্রসেসর হিসাবে কাজ করবে, কারণ 8-এর পর আর নাম রাখা হয়নি, মাল্টি প্রসেসর হিসাবে কাজ করবে। এবার কেউ যদি কোর ভার্সেস মানে থ্রেডিংয়ে একটু দাম কম আসে আর কোরে একটু দাম বেশি, কিন্তু থ্রেডিংয়ে যদি কি হয় ডবল কাজ করে। মানে কোরে যদি অক্টা কোর কেউ যদি নেয় আর কেউ যদি থ্রেডিং 4 নেয় প্রসেসর, তাহলে ওর মনে করো প্রায় একই রকম মানে অক্টা কোরের মতো কাজ করবে। এবার যদি কেউ মনে করে যদি অক্টা কোর থ্রেডিং করে নেব, তাহলে ওর মাল্টি কোরের মতো কাজ করবে। এরপরে আমরা চলে আসি যে কম্পিউটারের সবথেকে বেশি ইন্টেলের প্রসেসর ব্যবহার হয়। প্রথমে ইন্টেলের i3 মানে চালু হয়, তারপরে i5 আসে, তারপরে i7, i9 লেটেস্ট। যত লেটেস্ট হবে তত বেশি কাজ করবে আর তত স্পিডলি কাজ হবে। কারণ যখন দেখা হচ্ছে, কারণ তুমি মনে করো যে 2018-তে যে গাড়ি বার হয়েছিল 2024-এ সেম একই বার হচ্ছে, কিন্তু ওর থেকে কিছু আপডেট থাকছে। তো সবসময় আমরা যখনই কোনো কিছু মোবাইল কম্পিউটার ল্যাপটপ কিনতে যাবো তো আমরা লেটেস্ট ভার্সন আমরা দেখব, তাহলে আমাদের মোবাইল কম্পিউটার একটু ফাস্টলি কাজ করবে, স্লো কম বাড়বে, হ্যাং কম হবে। বুঝতে পারলাম? জয় হিন্দ।